আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু ভারত মার্কিন সম্পর্ককে একেবারে ওলটপালট করে দিতে পারে। একটা খবর শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারত থেকে আসা পণ্যের উপর ৫০০% শুল্ক বসানোর কথা ভাবছে। আমি সংখ্যাটা আবার বলছি, ৫০০%। হ্যাঁ, আর এই সংখ্যাটা শুনলেই কেমন একটা অবিশ্বাস্য মনে হয়, তাই না? একদম। আমাদের হাতে যে সূত্রগুলো আছে, বিশেষ করে একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণ, সেটার উপর ভিত্তি করেই আজকের আলোচনা। আমরা চেষ্টা করব এই প্রস্তাবের পেছনের আসল কারণটা কি সেটা বোঝার। ঠিক তাই। আর শুরুতেই বলে রাখি, এটাকে শুধু একটা বাণিজ্যিক পদক্ষেপ হিসাবে দেখলে কিন্তু বিরাট ভুল হবে। আচ্ছা। এটা আসলে ট্রাম্পের অধীনে আমেরিকার পররাষ্ট্রনীতির একটা বিরাট বড় পরিবর্তনের সংকেত। আজকের আলোচনায় আমরা অ্যাবসলিউট পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতার ধারণাটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে মূল হুমকিটা দিয়ে শুরু করি। সূত্রগুলো বলছে ট্রাম্প একটা রাশিয়া নিষেধাজ্ঞা বিল সমর্থন করছেন। হ্যাঁ, আর এই বিলটা যদি টাস হয়ে যায়, তাহলে মার্কিন প্রেসিডেন্টের হাতে একটা অসংখ্য ক্ষমতা চলে আসবে। মানে তিনি রাশিয়া থেকে তেল কেনে এমন যে কোনো দেশের ওপর ৫০০% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। আর এই ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা পুরোপুরি প্রেসিডেন্টের ইচ্ছার ওপর নির্ভরশীল। কোনো আলোচনা নেই, বিতর্ক নেই। ইচ্ছে হলেই বসিয়ে দিতে পারবেন। একদম। তিনি চাইলে ৩০০% বসাতে পারেন, আবার চাইলে সরাসরি ৫০০। এটা অনেকটা একটা অর্থনৈতিক পারমাণবিক বোমার মতো, যা শুধু একজনের হাতে থাকবে। ঠিক। আর শ্রোতাদের মনে করিয়ে দিই, ট্রাম্প কিন্তু এর আগেও একবার ৫০% শুল্ক বসিয়েছিলেন। হ্যাঁ, বসিয়েছিলেন, আর তাতে বাণিজ্যের বেশ ক্ষতিও হয়েছিল। কিন্তু ৫০% আর ৫০০%-এর মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ। ৫০০% শুল্ক মানে তো বাণিজ্য সম্পর্কটাই শেষ করে দেওয়া। অবশ্যই। ভারতের কোনো সংস্থার পক্ষে এই শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এটা নিছকই কোনো বাণিজ্য নীতি নয়, এটা একটা চরম অর্থনৈতিক চাপের কৌশল। আর এটাকে কি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত? একদমই না। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেদিন এই ৫০০% শুল্কের খবরটা সামনে এলো, ঠিক সেদিনই আমেরিকা আর একটা বড় পদক্ষেপ নেয়। কি সেটা? ভারত আর ফ্রান্সের নেতৃত্বে তৈরি হওয়া আন্তর্জাতিক সৌর জোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে আমেরিকা নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। তার মানে একই দিনে দুটো বড় ধাক্কা, একটা ভবিষ্যতের হুমকি আর অন্যটা বর্তমানের পদক্ষেপ। ঠিক ধরেছেন। এই দুটো ঘটনা একসাথে এটাই প্রমাণ করে যে আমেরিকা এখন একতরফা সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে। পুরনো মিত্রতা, যৌথ উদ্যোগ, এগুলোর আর কোনো গুরুত্ব নেই। এই পুরো প্রেক্ষাপটেই ভারতের একজন খুব পরিচিত শিল্পপতি উদয় কোটাকের একটা মন্তব্য খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, ওনার ওই পুরনো টুইটটা। উনি তো ২০২৪ সালেই টুইট করে লিখেছিলেন যে সামরিক, আর্থিক আর প্রযুক্তিগত দিক থেকে আমেরিকার হাতে আছে চূড়ান্ত ক্ষমতা, মানে অ্যাবসোলুট পাওয়ার। আর উনি আশঙ্কা করেছিলেন যে ট্রাম্প এই ক্ষমতাকে অন্য দেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য ব্যবহার করবেন। কিছুদিন আগে উনি সেই টুইটটা আবার শেয়ার করে লিখেছেন, তার আশঙ্কাই সত্যি হতে চলেছে। এখানে এই চূড়ান্ত ক্ষমতা বা অ্যাবসলিউট পাওয়ার বলতে কি বোঝানো হচ্ছে সেটা একটু পরিষ্কার করা দরকার। হ্যাঁ, সেটা কি? এর মানে কি আমেরিকাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না? ঠিক তা নয়। এর আসল মানে হল আমেরিকা এমন কিছু পদক্ষেপ নিতে পারে যার বিরুদ্ধে অন্য কোনো দেশ তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা ব্যবস্থা নিতে পারে না। কিন্তু কেন পারে না? আমরা তো প্রায়ই শুনি ডলারের বিকল্প আসছে বা চীনের অর্থনীতি আমেরিকাকে ছাপিয়ে যাচ্ছে। খুব ভালো প্রশ্ন। দেখুন, ক্ষমতার কেন্দ্রে আছে বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ। আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য যে সুইফট সিস্টেম ব্যবহার হয় সেটা কার নিয়ন্ত্রণে? আমেরিকার? বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের যে আধিপত্য সেটাও আমেরিকার হাতে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তাদের। তাই চীন বা রাশিয়া অর্থনৈতিকভাবে যতই শক্তিশালী হোক, এই মুহূর্তে আমেরিকার হাতে থাকা এই সিস্টেমিক কন্ট্রোলকে পাশ কাটিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, এই ক্ষমতার কথাই উনি বলছেন। এক্স্যাক্টলি। ট্রাম্প জানেন যে তিনি যদি কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা চাপান, তাহলে সেই দেশের পক্ষে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ছাড়া উপায় থাকে না। এই মানসিকতাই আমেরিকা ফার্স্ট নীতির মূল চালিকা শক্তি। বেশ, তাহলে আমেরিকার উদ্দেশ্যটা বোঝা গেল। কিন্তু এই চাপের মুখে ভারতের প্রতিক্রিয়াটা কি? সূত্রগুলো তো বলছে ভারতের নীতি এই মুহূর্তে বেশ রক্ষণাত্মক। হ্যাঁ, একটা প্রতিক্রিয়ামূলক বা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ দেখা যাচ্ছে।
দেখে মনে হচ্ছে ভারত যেন সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাওয়ার ভয়ে ট্রাম্পের এই ধরনের পদক্ষেপগুলো, যেমন 50% শুল্ক বা সৌর জোট থেকে বেরিয়ে যাওয়া, একরকম মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। কিন্তু এতে কি ভারতকে দুর্বল মনে হচ্ছে না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে এটাকে দুর্বলতা মনে হতে পারে। একটা অপেক্ষা করো এবং দেখো নীতি। এর একটা কারণ হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল নেতার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছে না ভারত। কারণ উনি পরের মুহূর্তে কি করবেন কেউ জানে না। ঠিক, তবে এর একটা অন্য দিকও আছে। আমেরিকার অভ্যন্তরীণ পরিস্থিতিও কিন্তু খুব একটা স্থিতিশীল নয়। ঠিক কী রকম? দেখুন, আমেরিকার ভবিষ্যৎ নীতি নিয়ে সে দেশের লোকেরাই দ্বিধাবিভক্ত। ট্রাম্পের অনেক সিদ্ধান্তের সঙ্গেই তো পেন্টাগন বা স্টেট ডিপার্টমেন্ট একমত হয় না। ও আচ্ছা। তাই ভারতের দিক থেকে হয়তো ভাবা হচ্ছে যে হুট করে কোনো প্রতিক্রিয়া দেখানোর চেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করাটাই বুদ্ধিমানের কাজ। হয়তো আমেরিকার ভেতর থেকেই কোনো প্রতিরোধ আসবে, তাই এই রক্ষণাত্মক অবস্থানকে কৌশলগত ধৈর্যও বলা যেতে পারে। এ প্রসঙ্গে ট্রাম্পের কূটনীতির একটা অদ্ভুত দিকও উঠে এসেছে। উনি ভারতের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়ার ঠিক আগে নিয়ম করে বলেন, হ্যাঁ হ্যাঁ, ভারত একটি মহান দেশ, মোদি আমার বন্ধু। একদম এই দুটো লাইন বলার পরেই এমন একটা ঘোষণা আসে যা ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়। এটা তো বেশ অদ্ভুত একটা কৌশল, তাই না? এটা এক ধরনের কি বলে মনস্তাত্ত্বিক খেলা। একদিকে বন্ধুত্বের কথা বলে সম্পর্কটা ভালো রাখার একটা বার্তা দেওয়া, আর অন্যদিকে নিজের দেশের স্বার্থে কঠোরতম পদক্ষেপ নেওয়া। এতে সরাসরি সত্যতা তৈরি হয় না। হয় না, কিন্তু কাজটা হাসিল হয়ে যায়, আর ভারতের পক্ষেও তখন কড়া জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। এই যে আমেরিকার উপর ভরসা করা যাচ্ছে না, এই অনিশ্চয়তার ব্যাপারটা তো শুধু অর্থনীতি বা কূটনীতিতে সীমাবদ্ধ নেই, তাই না? সূত্রের একটা অংশ তো আরও ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। আপনি কি ওই প্রতিরক্ষা বাজেটের কথা বলছেন? হ্যাঁ, টাকার কার্লসনের একটা মন্তব্য খুব ভাইরাল হয়েছে, যেখানে উনি বলেছিলেন বড় বাজেট মানে শীঘ্রই বড় যুদ্ধ। আর এখন আমেরিকার প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার প্রস্তাব দেওয়া হচ্ছে। $1.5 ট্রিলিয়ন, এটা তো একটা অবিশ্বাস্য অঙ্ক। হ্যাঁ, এবং এটা শুধু একটা সংখ্যা নয়, এর বাস্তব প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এর মানে হল আমেরিকার প্রতিরক্ষা সংস্থাগুলোকে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ফাইটার জেট মানে গোলাবারুদ তৈরির জন্য বিপুল অর্থ দেওয়া হবে। পুরনো প্রোডাকশন লাইনগুলো আবার চালু করা হবে। ঠিক তাই। আর এর দ্বিতীয় প্রভাব হবে মার্কিন সেনাবাহিনীতে ব্যাপক হারে নতুন নিয়োগ। সাধারণ আমেরিকানদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নানাভাবে উৎসাহিত করা হবে। কিন্তু এত আয়োজন কেন? হঠাৎ করে একটা বড় যুদ্ধের প্রস্তুতি? কার সঙ্গে যুদ্ধ? এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। সূত্রগুলো বলছে হয়তো কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি এটা নয়। দেখুন, বিশাল সামরিক বাজেট মানেই যে যুদ্ধ আসন্ন এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। তাহলে কিন্তু আমেরিকার এই আগ্রাসী পররাষ্ট্রনীতি আর চরম অনিশ্চয়তার সঙ্গে যখন এই বিপুল সামরিক প্রস্তুতি যুক্ত হয়, তখন তা সারা বিশ্বে একটা মারাত্মক অস্থিরতা তৈরি করে। দেশগুলো ভাবতে শুরু করে আমেরিকার পরবর্তী টার্গেট কে হবে। তার মানে সরাসরি যুদ্ধ না করেও যুদ্ধের আবহ তৈরি করে বাকিদের চাপে রাখা। এক্স্যাক্টলি। আর এই বিশ্বজোড়া অস্থিরতা বা ইনস্টেবিলিটি, এটাই হয়তো আমেরিকার আসল অস্ত্র। আর এই অস্থিরতাই ভারতকে একদিকে আমেরিকার সামনে রক্ষণাত্মক হতে বাধ্য করছে, আর অন্যদিকে নতুন মিত্রের সন্ধান করতেও ঠেলে দিচ্ছে। আর এখানেই আমাদের আলোচনার সবচেয়ে আশ্চর্যজনক মোড়টা আসছে। 1 মিনিট। তার মানে আমেরিকার এই চাপের ফলে ভারত এমন কোনো দেশের দিকে ঝুঁকছে যা আমরা কল্পনাও করতে পারিনি। ঠিক তাই। একদিকে আমেরিকা নিয়ে ভারত যখন রক্ষণাত্মক, ঠিক সেই সময়ে ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুব সক্রিয় হয়ে উঠেছে। অবিশ্বাস্য। যে চীনের সঙ্গে সীমান্তে এত সমস্যা, দশকের পর দশক ধরে অবিশ্বাস, সেই চীনের দিকেই ভারত ঝুঁকছে আমেরিকার কারণে। হ্যাঁ, এটা একটা বিরাট বড় নীতিগত পরিবর্তন। আর পরিবর্তনটা এতটাই বড় যে এর সংকেত এখন আর পর্দার আড়ালে নেই, প্রকাশ্যে চলে এসেছে। কিভাবে? কিছুদিন আগেই ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত একটা টুইট করেন। সেই টুইটে তিনি আমেরিকান অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্সের একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। আচ্ছা, আর সেই ভিডিওতে জেফ্রি স্যাক্স কি বলছেন? স্যাক্স সরাসরি বলছেন যে এই মুহূর্তে ভারত আর চীনের উচিত একজোট হওয়া, একে অপরকে সমর্থন করা,
কারণ তার মতে আসল সমস্যা হল আমেরিকা থেকে আসা এই বিশ্বজোড়া অস্থিরতা। এটা তো বিরাট বড় কথা। আর চীনের রাষ্ট্রদূত নিজে এটা শেয়ার করছেন। এর চেয়ে বড় কূটনৈতিক সংকেত আর কি হতে পারে? তিনি প্রকারান্তরে বলছেন, দেখো, আমাদের সাধারণ সমস্যা কিন্তু আমেরিকা। এটা তো শুধু কথার কথা নয়, এর কি কোনো বাস্তব প্রতিফলনও দেখা যাচ্ছে? মানে নীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন? অবশ্যই। খবর আসছে যে ভারত সরকার কিছু গুরুত্বপূর্ণ সরকারি চুক্তির জন্য চীনা সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে। গালওয়ান সংঘাতের পর যে সংস্থাগুলোকে ব্যান করা হয়েছিল। হ্যাঁ, সেই কঠোর নীতিতে এবার একটা বড়সড় বদল আসতে পারে। তার মানে আমরা ভবিষ্যতে হয়তো দেখব যে চীনের কোনো সংস্থা ভারতে বুলেট ট্রেন বা অন্য কোনো বড় পরিকাঠামো তৈরির কাজ পাচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে তো ভারত-চীন সম্পর্কের ইতিহাসই বদলে যাবে। সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখানে একটা খুব মজার জিনিস ঘটছে। কীরকম? অর্থনৈতিক সম্পর্ক উষ্ণ করার চেষ্টা চললেও ভারত মহাসাগরে কিন্তু দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা এক চুলও কমেনি। চীন নিয়ম করে তাদের জাহাজ পাঠাচ্ছে, নজরদারি চালাচ্ছে। আর ভারতও তার জবাবে পাল্লা দিয়ে মিসাইল পরীক্ষা করছে। একদম। ওই লুকোচুরি খেলাটা কিন্তু বন্ধ হয়নি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে একদিকে ব্যবসার দরজা খোলা হচ্ছে আর অন্যদিকে সামরিক দিক থেকে একে অপরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এটা কেমন দ্বিচারিতা নয়? এটাকে দ্বিচারিতা না বলে বর্তমান বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা বলাই ভালো। একটা দ্বৈত নীতি বা ডুয়াল ট্র্যাক পলিসি, আচ্ছা। যেখানে দেশগুলো একটা সাধারণ বাহ্যিক চাপের মুখে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করতে বাধ্য হচ্ছে, আবার একই সাথে নিজেদের স্বার্থে সামরিক প্রতিযোগিতাও বজায় রাখছে, কারণ কেউই অপরকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এই 500% শুল্কের খবরের একটা তাৎক্ষণিক প্রভাবও তো পড়েছে, তাই না? হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং প্রভাব পড়েছে। খবরটা ছড়িয়ে পড়ার পর শুধু ভারতের শেয়ার বাজার নয়, চীনের শেয়ার বাজারেও পতন দেখা গেছে। ও, এটা দুই দেশের নীতি নির্ধারকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার এই ধরনের একতরফা পদক্ষেপের ভুক্তভোগী তারা দুজনেই। তাদের মধ্যে একটা সাধারণ অর্থনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। তারা বুঝতে পারছে আজ ভারতের উপর হুমকি এসেছে, কাল তাদের উপরও আসতে পারে। ঠিক, তাই পুরনো সমস্যাগুলো সাময়িকভাবে সরিয়ে রেখে একসাথে কাজ করার প্রয়োজনীয়তা দুই দেশই অনুভব করছে। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা গুছিয়ে নিই, তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে। 500% শুল্কের হুমকিটা আসলে একটা হিমশৈলের চূড়া মাত্র। এর নিচে আছে ট্রাম্পের অধীনে আমেরিকার চূড়ান্ত ক্ষমতা ব্যবহারের আগ্রাসী নীতি। হ্যাঁ, হ্যাঁ, আর এই পরিস্থিতি ভারতকে একটা অত্যন্ত জটিল কূটনৈতিক দাবার চালে বাধ্য করেছে, যেখানে একদিকে আমেরিকার মতো এক অনিশ্চিত প্রতিপক্ষকে সামলাতে হচ্ছে, আর অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে দ্রুত সম্পর্ক পুনর্গঠন করতে হচ্ছে। এক কথায় এটাই সারসংক্ষেপ। আর এই পুরো পরিস্থিতিটা আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যায়। কি সেটা? আমেরিকার এই অপ্রত্যাশিত আচরণ এবং তার ফলে ভারতের মতো একটি দেশের চীনের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখে একটা মৌলিক প্রশ্ন ওঠে। যদি কোনো দেশের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রই তার সবচেয়ে বড় অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এই নতুন বিশ্ব ব্যবস্থায় মিত্র এবং শত্রু এই প্রচলিত সংজ্ঞাগুলোর কি আর কোনো অর্থ থাকে? নাকি সম্পর্কের সব সমীকরণ নতুন করে লেখার সময় এসে গেছে?